আসসালামু আলাইকুম। আজকের আমি বানাবো মাছের ঝাল। এটা হচ্ছে একটা নোনা মাছ। এর নাম কি আমি জানি না। আমার শাশুড়ি মা বাজার থেকে নিয়ে এসছে। এনে আমাকে দিয়েছে কিন্তু আমি এর নাম জানি না। জিজ্ঞাসাও করিনি কি মাছ। এই মাছ দুটোকে আমি ভাজবো। তার জন্য আমি প্রথমে কড়াটা গ্যাসের উপর দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। মাছটা আগে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অল্প করে দেব, কেননা ভাজার সময় খুব ঝাঁঝ বেরোয়। আমি এখানে ভাজি আর অন্যজন খুব সেন্ট পায়, কাশিও হয়, সেই জন্য ঝালের গুঁড়োটা অল্প করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের মশলা আমার মাখানো হয়ে গেছে, এবারে তেলও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা আমি ভাজতে দিয়েছি, একদম কড়া করে ভাজবো, কেননা কড়া করে না ভাজলে কিন্তু মাছটা ছেড়ে যাওয়ার ভয় আছে। নোনা মাছ, সেই জন্য একটু বেশি কড়া করে ভাজতে হয়। যত বেশি কড়া করে ভাজবো খেতে কিন্তু সুন্দর লাগে। আর কড়া করে ভাজার পরে মাছটা যা দিয়ে রান্না করো, সবজি দিয়ে হোক বা ঝাল করলে কিন্তু সুন্দর লাগে খেতে। সেই জন্য আমি একটু বেশি কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট। মাছ যত কড়া করে ভাজা হবে তত কিন্তু সুন্দর হবে, খেতে ভালো লাগবে, রান্নাও সুন্দর হয়। মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি একে একে। মাছ তোলা আমার কমপ্লিট। এবার আমি এই তেলে দিয়ে দেব গরম। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার এই কড়াইতে আমি দিয়ে দেবো ফের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর সঙ্গে আমি মশলাগুলো দিয়ে দেব। তেল আমি দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা যত ভালো লাল হবে কিন্তু তত তরকারি সুন্দর হবে, তত সুন্দর কালার আসবে। পেঁয়াজটা ভালো করে আমি নেড়েচেড়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা যত কিন্তু সুন্দর লাল হবে তত কিন্তু তরকারি কালার আসবে। এই জন্য পেঁয়াজটা আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে এসছে। পেঁয়াজ আমার পুরো লাল হয়ে এসছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নেব। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার আমি এর সঙ্গে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা যত প্রথমে তরকারি দিয়ে দিলে কিন্তু তরকারি স্বাদ অন্যরকম লাগে, সেই জন্য আমি আদা রসুন বাটাটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তারপরে আমি এবার দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এবার লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, কেননা মাছেতে আমার লবণ দেওয়া আছে, সেই জন্য আমি লবণটা অল্প করে দিলাম। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব।
মশলা যত সুন্দর কষানো হবে কিন্তু তরকারি তত সুন্দর কালার আসবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিয়ে এবার আমি পানি দিয়ে দেব। মশলা আমার কষানো কমপ্লিট। এবার আমি এতে দিয়ে দেব পানি, অল্প করে পানি দেব, দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তরকারি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখো। তরকারি কিন্তু মশলা যত সুন্দর কষানো হবে কালার কিন্তু তত সুন্দর আসবে। তরকারি আমার পুরো কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবে। আশা করি ভিডিও ভালো হয়েছে। আজকের ভিডিও